সবাই কেমন আছেন? চলে আসলাম আরেকটা নতুন এক্সাইটিং মোবাইলের রিভিউ নিয়ে। সেটা হচ্ছে রিয়েলমি C75। তো বাংলাদেশের মোবাইল মার্কেটটা আসলে খুবই অন্য মার্কেটের চেয়ে অন্য দেশের তুলনায় অনেক বেশি। তার কেন এত বেশি সেটা আসলে আজও আমি বুঝতে পারিনি। ইন্ডিয়াতে 12,000 টাকা 12,000 রুপি দিয়ে 5G সেট পাওয়া যায়, আমাদের এখানে 40,000 টাকা দিয়েও কোনো 5G মোবাইল পাই না। তো যাই হোক, রিয়েলমি C75X যেটা, এই মোবাইলটা আসলে কি বলবো, আমাদের দেশের মোবাইল কোম্পানিগুলো আমাদের সাথে ছলনা করে। মানে C75 যেটা ছিল ওইটারই তারা C70X দিয়ে নিয়ে আসছে। কি করছে, শুধু আপনার র্যাম কমাই দিয়েছে 2 GB। আসলে এইভাবে কি নতুন মডেল আনা যায় আমি জানি না। তো যাই হোক, 18,000 টাকা দিয়ে কাস্টমার কেন কিনবে এইটা? কেনার অবশ্যই তো কিছু কারণ থাকতে হবে। তো ফার্স্ট অফ অল, কোম্পানি যেটা হাইলাইট করতেছে এখন, মানে প্রত্যেকটা কোম্পানি এইটা ট্রেন্ডে নিয়ে আসছে ওয়াটারপ্রুফ, মানে IP69 রেটিং দেওয়া, IP66, IP68 এবং IP69 এই 3টা রেটিং দেওয়া আছে। ডাস্ট প্রুফ, তারপরে ওয়াটারপ্রুফ, পানির নিচে ভিডিও করা যাবে, এই হচ্ছে মূল বিষয়গুলো। তো আমার কথা হচ্ছে, মোবাইলের এইসব রেটিং না দিয়া যদি প্রসেসর দেওয়া হয় ভালো, তাইলে কাস্টমার সবচেয়ে বেশি উপকৃত হবে। প্রসেসর ভালো, ক্যামেরা ভালো, ব্যাটারি ভালো, 6 GB র্যাম, 8 GB র্যাম হইতে পারে। এই 18,000 টাকার মধ্যে ইচ্ছা করলে 6 GB র্যাম ঠিক আছে, 8/128 মেমোরি ঠিক আছে। প্রসেসরটা যদি স্ন্যাপড্রাগন বা মিডিয়াটেকের কোনো ভালো প্রসেসর দিতে পারতো, এইটা কাস্টমারের জন্য সবচেয়ে বেশি উপকার হইতো। তো যাই হোক, সরাসরি আমি রিভিউতে চলে যাই। সেটা হচ্ছে এই যে C75Xটা, এইটা আমি আনবক্স করব। আসলে আনবক্স করে দেখানোর মতো কিছুই নাই, কারণ বক্সের মধ্যে তেমন কিছুই থাকে না। তারপরেও আপনাদের সামনে এটা আমি আনবক্স করতেছি, করে তারপর এটারে পানির মধ্যে ডুবাবো, যেটা আসলে এখন ট্রেন্ড হয়ে দাঁড়াইছে আর কি আমাদের এখানে। তো আমি এটা আনবক্স করতেছি। আসলে নতুন সেট আনবক্স করতে খুবই ভালো লাগে, সেটা যে ধরনের সেটই হোক। এটা হচ্ছে কাভারের বক্স। আগে দেখি কাভারের বক্সে কী কী দেওয়া আছে। সিম এজেক্টর, তারপরে কিছু হাবিজাবি বই, সাথে এটা ওয়ারেন্টি কার্ড আছে, আর একটা সিলিকন কাভার। এই আর বক্সের ভিতরে কি আছে সেটা একটু আমরা দেখে নিই। মোবাইলটা এখন আমরা দেখাবো না, মোবাইলটা আমরা একটু পরে দেখাবো। মোবাইলটা রাখি, বক্সের ভিতরে কি আছে দেখি। টাইপ-সি কেবল, আর হচ্ছে একটা সুপার বুক চার্জার, 45 ওয়াটের সুপার বুক চার্জার। আসলে ওপো, রিয়েলমি, ওয়ানপ্লাসের যে বুক চার্জার সিস্টেমটা, এটা কিন্তু খুব ফাস্ট কাজ করে। এটা আসলে দেখি, মোবাইল কিন্তু আসলে অনেক সুন্দর, মোবাইলটা কিন্তু আসলে অনেক সুন্দর, এইটা বলা লাগে না। এই যে মোবাইলটা পিঙ্ক কালারের মোবাইল, 2টা কালার হয়। তো এইটা হচ্ছে 18,000 টাকার মধ্যে কাস্টমার ওয়াটারপ্রুফ সেট পাইতেছে, এইটা হচ্ছে তাদের প্রধান থিম। তো আসলে একটা মানুষ কি বারবার মোবাইল পানিতে ভিজাবে? মনে হয় না। মানে ওয়াটারপ্রুফ সেট ইউজ করলে যে এটা বারবার পানিতে ভিজাইতে হবে, বিষয়টা এরকম না। সেটের ভিতরে কি আছে মূল বিষয়, ওইটা হচ্ছে মূল কাহিনী। এখন হচ্ছে কোম্পানিগুলো কাস্টমারের মাথার মধ্যে একটা কিছু দিতে হবে, এটা হচ্ছে মানে মূল বিষয়। আচ্ছা, সেটটা ওপেন হইতে হইতে আমি সেটের ডিটেলস কিছু আলাপ করি। সেটা হচ্ছে, এইটা হচ্ছে 6/128, ক্যামেরা হচ্ছে পিছনে 50 মেগাপিক্সেল, সামনে হচ্ছে 5 মেগাপিক্সেল, 5600 এমপিএর ব্যাটারি, 45 ওয়াটের সুপার বুস্ট চার্জ দেওয়া। পাশাপাশি এইটা 120 রিফ্রেশ রেট পাইতেছেন। তারপরে এটাতে আপনার IP69 রেটিং দেওয়া আছে। তো অফিসিয়াল প্রাইস হিসাবে চলে বাংলাদেশের মার্কেটে। আসলে আমাদের মার্কেটটা একদম বাজে হয়ে গেছে, অফিসিয়াল মার্কেটটা এরকম বাজে। কাস্টমার যে মানে ভ্যালু ফর মানি ডিভাইস কোনটা, এইটা আসলে কাস্টমার খুঁজে পাবে না। এই জন্য কাস্টমার আসলে আনঅফিসিয়াল সিটের দিকে দাবিত হয়। আচ্ছা, যাই হোক, আমরা সিটটা ওপেন করতেছি, একটু সাথে থাকেন। তারপরে এটা আন্ডার ওয়াটারের ডিসপ্লে, যেটা মানে পানিতে অবশ্যই আমরা এটা ছাইড়ে দিব, দিয়ে দেখি অবশ্যই পানিতে সার্ভাইভ করতে পারবে, কারণ এটা C75-এর ছোটো ভাই। C75 করছে কি, ধরেন আমি রানা, আমি আজকে পাঞ্জাবি পরছি, কালকে টি-শার্ট পরলাম, আমি বিষয়টা হচ্ছে এইরকম। কারণ কোম্পানিগুলো এমন মানে র্যাম বাড়ায়া, রুম বাড়ায়া নতুন মডেল নিয়ে এসে পড়তেছে মার্কেটে, যত সব ফাঁকিবাজি কাজ। মানে এইভাবে কাস্টমারের ঠকানোর আসলে কোনো মানে নাই। মানে কোম্পানিগুলো আসলে বাংলাদেশে কী পলিসি নিয়ে মার্কেটে বাংলাদেশে ব্যবসা করতেছে, এটা কোম্পানিই জানে। তো
আমি আর কি বলবো, আমিও তো মোবাইল ব্যবসা করি। আসলে গত 3 বছরে মোবাইল ব্যবসাটা ধ্বংস হয়ে গেছে। বিশেষ করে বিগত সরকার এটার মধ্যে এক্সট্রা প্রতি বছরই 5% ব্যাট এমনভাবে ইনক্লুডেড করছে যে কাস্টমারের অফিসিয়াল সেটের চেয়ে আনঅফিসিয়াল সেটের দাম কম। আমাদের দেশে সেট উৎপাদিত হয়, ওই সেটগুলো আমরা ভ্যালু ফর মানিতে কিনতে পারি না। আনঅফিসিয়াল সেট অন্য দেশ থেকে আসে অবৈধভাবে, ওইগুলো আমরা কম দামে কিনতে পারি। তাইলে আমাদের এটা এখানে হবে কিভাবে? মানে আমাদের এটা ব্যবসা ভালো হবে কিভাবে? পুরা মার্কেট আনঅফিসিয়াল, মানে 40% শেয়ার আনঅফিসিয়াল মার্কেটে। বিষয়টা আপনারা একটু খেয়াল করেন, 40% মার্কেট শেয়ার আনঅফিসিয়াল মার্কেটের দখলে, 60% হচ্ছে অফিসিয়াল। এলে এটা কীভাবে হবে? আচ্ছা ঠিক আছে, আমরা দেখলাম এই যে এই বছরে পানির মধ্যে দিয়ে দিলাম। তো দেখেন এটা পানির মধ্যে চলতেছে। তো আরও কিছু কথা বলি, সেটা হচ্ছে আমরা চাই আমাদের কাস্টমাররা মানে ভ্যালু ফর মানিতে ডিভাইস কিনুক, যাতে সন্তুষ্ট থাকে এবং মোবাইল মার্কেটটা যাতে বড় হয়। আমরা যদি অফিসিয়াল ডিভাইসগুলা একদম ভ্যালু ফর মানি, একদম মানে আমি বলতেছি না লস দিয়ে দেওয়ার জন্য, লস দিয়ে দেওয়া লাগবে না ভাই। বিভিন্ন কোম্পানি আছে 4 GB র্যাম 64 GB রোম 15,000 16,000 টাকা দেয়, এই সময় এসে বিক্রি করতেছে। এটা কি হয়? কাস্টমার তো এমনিতেই আপনার আনঅফিসিয়াল সেট কিনবে। তো রিয়েলমির এই যে সেটটা 18,000 টাকার মধ্যে আসলে গুগল বিশ্বাস্য একটা সেট, পানির নিচে এটা নিজেরা গুছাইয়ে নিচে মানে পানিতে আসলে সারভাইভ করতেছে। আর আমি আসলে রিভিউ এত রং করে করতে পারি না, একদম স্ট্রিট কাট যেটা বলার এটাই আমি আমার রিভিউতে বলবো। কাস্টমারের যদি উপকৃত হয় এটাই আমার মূল ভরসা আর আশা। যে যাই হোক, এটা কিন্তু পানিতে সারভাইভ করতেছে। আমি যদি ক্যামেরাটা একটু সামনে এনে দিই আপনাদের, এই যে দেখেন C75, এটা পানির নিচে সুন্দর সারভাইভ করতেছে। তো বিষয়টা হচ্ছে এইটাই, আপনারা যদি 18,000 টাকার মধ্যে কোনো সেট কিনেন তাইলে C75X যেটা রিয়েলমি ফার্স্ট চয়েসে রাখতে পারেন এবং অফিসিয়াল হিসাবে ভ্যালু ফর মানি বর্তমান মার্কেট বিবেচনায়। তো ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, আমি আর ভিডিওটা বড় করতে চাচ্ছি না। সবাই ভালো থাকবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।